নিয়াত যদি সহি না হয় দান করলেও কোনো লাভ হবে না। কাল হাসরের ময়দানে এক শ্রেণীর দানবীর দ্বারা উঠে দাঁড়াবে, ডেকে বলবে, আল্লাহ আমি তো লক্ষ লক্ষ টাকা দান করেছি, কোটি কোটি টাকা দান করেছি, মানুষের ঘর বানিয়ে দিয়েছি, জামা কিনে দিয়েছি, শাড়ি দিয়েছি, লুঙ্গি দিয়েছি, আয় আল্লাহ আজকে কেন আমি ওই সোয়াবগুলো পাইতেছি না? আল্লাহ পাক ডেকে বলবে, রে দানবীর, তুমি দান করেছিলে মানুষের দেখানোর জন্য, মানুষ দুনিয়াতে তোমার সম্মান করবে, ইজ্জত করবে, মানুষে তোমার চেয়ার দিবে, তুমি মানুষের কাছে এরকম ভাবে দানবীর বলে খেতাব পাওয়ার জন্য তুমি দান করেছিলে। ও দানবীর, আমাকে খুশি করার উদ্দেশ্য তোমার ছিল না, আমি তো আলিমুম বিদাতিস সুদূর, আমি তোমার অন্তরের দিকে তাকিয়ে থাকতাম, আমি তোমার অন্তরের দিকে তাকিয়ে থাকতাম, আমি কোনোদিন দেখি নাই যে তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য দান করছো, যার কারণে তুমি যেটা চাইছো দুনিয়ার মধ্যে সেইটা তুমি পেয়ে গেছো, আমার কাছে পাওয়ার মতো কিছু নাই, আজকে ওই দানের সওয়াব তুমি আমার কাছে পাবা না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যদি সহি না হয়, নিয়াত যদি সহি না হয় কোনো ভালো কাজ করেও লাভ হবে না, ঠিক কিনা বলে? নিয়াত সহি দরকার। কি সহি দরকার? তুমি যে দয়ার সাগর প্রভু, তুমি যে রহমান, তোমার নামে গান গাহিলে মেতে ওঠে প্রাণ। তুমি যে দয়ার সাগর প্রভু, তুমি যে রহমান, তোমার নামে গান গাহিলে মেতে ওঠে প্রাণ। তুমি যে আমার মালিক প্রভু, তুমি আমার আশা, তোমার নামে গান গাহিলে মেটে যে পিপাসা। তোমার নামে কত মধু, তোমার নামে কত মধু, জানে আশিকেরি প্রাণ। তোমার নামে গান গাহিলে মেতে ওঠে প্রাণ। তুমি যে দয়ার সাগর প্রভু, তুমি যে রহমান, তোমার নামে গান গাহিলে মেতে ওঠে প্রাণ। আমার কোন উম্মত যদি সকালে এবং সন্ধ্যায় 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলেন সবাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত সকালে এবং সন্ধ্যায় যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার করে পাঠ করে, আর ওই রাত এবং দিনের মধ্যে আমার ওই উম্মত যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমলে আউলিয়া বেআমলে দেউলিয়া, আমল যদি ভালো হয়, বুদ্ধি যদি থাকে, অল্প কাজের মধ্যেও অনেক নেকি কামাই করা যায়। আল্লাহর কোন বান্দা সকালবেলা রিক্সা নিয়ে বের হয়েছে, উদ্দেশ্য টাকা কামাই করবে। উদ্দেশ্য কি বলেন? উদ্দেশ্য হলো টাকা কামাই করবে, রুটি রুজির সন্ধানে রিক্সা নিয়ে বের হয়েছে। কিন্তু আল্লাহর বান্দা প্রথম যখন রিক্সার হ্যান্ডেলটা ধরেছে, সে দিলে দিলে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে আমি শুরু করিলাম। এখন এই যে সকালবেলা বিসমিল্লাহ বলে সে রিক্সা নিয়ে বের হইল, আল্লাহর নামে সে রিক্সা নিয়ে বের হইল। কার নামে বলেন? আল্লাহর নামে
বিসমিল্লাহির রহমানির রহিম বলে বের হওয়ার কারণে সারাটা দিন সে রিক্সা চালাবে, টাকা তো কামাই হবে, সাথে সাথে সারাটা দিনের এই রিক্সা চালানোটা তার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমের আগে সে দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি দোয়া বলেন সবাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহর বান্দা ঘুমের সময় দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সে সারা রাত ঘুমালো, তার ঘুম তো হলোই, এই দোয়ার বরকতে তার পুরা ঘুমটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে নিয়ত যদি সহি হয়, সুন্দর নিয়ত যদি হয়, বুদ্ধি যদি থাকে, অল্পের ভিতর দিয়েও অনেক নেকি কামাই করা যায়। আল্লাহর কোন বান্দা মাঠে কাজ করা শুরু করছে, কোদাল নিয়ে বের হইছে, কোদাল কোপানো কাজ শুরুর আগে দিলে দিলে খেয়াল করছে, মনে মনে একবার শুধু বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার আল্লাহ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আমি আজ কাজ শুরু করিলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বান্দা কোদাল কোপানো কাজ করলো, ভুঁই কোপাইলো। ওই যে সকালবেলা কাজের শুরুতে বিসমিল্লাহ বলার কারণে কাজ তো হলোই, পুরা কাজটা আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের মধ্যে গণ্য করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। নিয়াত যদি সহি না হয়, জুমার নামাজও কবুল হবে না। এমন আল্লাহর বান্দা দুনিয়াতে আছে, শুক্রবারের দিন দিলে দিলে খেয়াল করেছে, আজকে শুক্রবার, আমি যদি মসজিদে না যাই, আমার মহল্লার মানুষ আমারে খারাপ বলবে, আমার বাড়ির মানুষ আমারে খারাপ বলবে, পাড়ার লোকেরা ধিক্কার দিবে। আজকে শুক্রবার, আহাম্মকের পরেও থেকে মসজিদে যায় না, মানুষের ভয়ে মসজিদের দিকে রওনা। শুক্রবার নামাজ পড়ছে, এখন বলেন এই নামাজ সে আল্লাহর জন্য পড়লো না মানুষের দেখানোর জন্য পড়লো? কাদের জন্য? মানুষের দেখানোর জন্য নামাজ। এই নামাজ পড়াতে তার কোনোই লাভ হবে না, কারণ নিয়তের মধ্যে গড়মিল, নিয়ত তার ঠিক নাই। অন্যথায় নিয়াত যদি সহি হয় তাহলে কি লাভ? সহি নিয়তে মসজিদের দিকে রওনা হয়েছে শুক্রবারের দিন। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতা, আমার বান্দা মসজিদের দিকে রওনা দিছে, জুমার নামাজ আদায় করবে। আমার বান্দার প্রত্যেকটা কদমের বিনিময়ে 10টি করে নেকি লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। নবী আবার বলেন, জুমার দিন, শুক্রবারের দিন আমার কোন উম্মত যদি সকলের আগে মসজিদে আসে, জুমার দিন সকলের আগে আমার যে উম্মত মসজিদে আসবে, আল্লাহ পাক আমার ওই উম্মতের আমল নামায় একটা উট কুরবানির নেকি দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। নিয়াত যদি সহি থাকে, অল্প দুনিয়ার কাজের মাধ্যমেও আখিরাতের কাজ করা যায়, ঠিক না বলেন? সকালবেলা দোকানদারি শুরু করছে, আল্লাহর বান্দা চাবি তালার মধ্যে ঢুকাইছে আর বলছে বিসমিল্লাহির
রহমানির রহিম। কার নামে শুরু করলো বলেন? আল্লাহর নামে। আল্লাহর বান্দা সকালবেলা চাবি দিয়ে তালাটা খুললো, সারাদিন দোকানদারি করলো আল্লাহর নামে। প্রথমে নিয়ত করেছে, আল্লাহ আমি আপনার নামে আমি দোকানদারি শুরু করলাম, সারাটা দিন হকভাবে হালালভাবে সুন্দরভাবে সে দোকানদারি করবে। দোকানদারিও হয়ে গেল, সাথে সাথে ওই বিসমিল্লাহর বরকতে ওই দোকানদারি আল্লাহ পাক তার ইবাদতের মধ্যে গণ্য করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। নিয়াত যদি সহি না হয় মক্কায় গিয়েও হাজির হওয়া যাবে না। নিয়াত যদি সহি হয় আল্লাহ পাক মক্কায় না গেলেও তারে হাজিদের কাতারে নাম তুলে দিতে পারি। মক্কায় গেছে, নিয়াত সহি নাই, দিলের মধ্যে খেয়াল আমি যদি মক্কায় যাই মানুষে আমারে হাজি বলবে, মানুষে আমার চেয়ার দিবে, সম্মান করবে। এখন এই বান্দা মক্কা থেকে আসছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেছে। এরকম এক শ্রেণীর নিয়াতের মধ্যে গড়মিল হাজি কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে। ডেকে বলবে, আল্লাহ আমি তো মক্কায় গেছিলাম, আমি হজ করেছি, আমি 5 বার হজ করেছি, আমি 10 বার হজ করেছি। এমন বলা লোক আছে না নাই বলেন? 10 বার হজ করেছি বলে না, বলে না? 5 বার হজ করেছি এমনও কিছু লোক আছে, এদের এই হজ হলো মানুষের জন্য না আল্লাহর জন্য? মানুষকে দেখানোর জন্য অনেক মানুষ আছে হজ করে। বাড়ির পাশে আল্লাহর বান্দার অনেক গরিব দুঃখী না খেয়ে থাকে, অনাহারে থাকে, তারে কিছু সাহায্য করবে, একটু পোশাক কিনে দিবে, একটু ঘর তৈরি করে দিবে, কিছু সাহায্য সহযোগিতা করবে, কিন্তু করে না। বারবার হজ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে। হজ করা কয়বার হজ করা ফরজ বলেন? একবার। কয়বার? একবার হজ করলেই তো ফরজ। হজ যার উপরে হজ ফরজ হয় একবার করলেই ফরজ আদায় হয়ে যায়, অথচ সে বারবার হজ করে, বারবার মক্কায় যায়, 10 বার যায়, 20 বার যায়। বাড়ির পাশে একজন গরিব মানুষ না খেয়ে মরে, তার দিকে একবারের জন্য তাকিয়ে দেখে না। ও হাজি, এই জাতীয় হাজি কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আপনার ফেরেশতারা আমারে কেন আজকে হাজিদের কাতারে দাঁড়াইতে দেয় না? ও মাওলা, কি দোষ আমি করলাম? ডেকে বলা হবে, হাজি তুমি মক্কায় গেছো, তুমি বারবার মক্কায় গেছো, তোমার উদ্দেশ্য ভালো ছিল না, তোমার নিয়ত ছিল দুনিয়ার মানুষে আমারে হাজি সাহেব বলবে, দুনিয়ার মানুষে আমারে সম্মান করবে, দুনিয়ার মানুষের কাছে সম্মান পাওয়া উদ্দেশ্য তোমার ছিল। ও হাজি, যেটা তুমি চাইছো আল্লাহ পাক তোমারে দুনিয়াতে সেইটা দিয়ে দিছে। এই হাসরের ময়দানে আমার কাছে পাওয়ার কিছুই তোমার নাই। ও হাজি, তুমি আজকে আমার পেয়ারা বান্দাদের কাতারে দাঁড়াইতে পারবে না, তুমি চলে যাও বাম দিকে। তোমার ওই হজ আমার জন্য ছিল না, বান্দার জন্য তুমি হজ করেছিলে। বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? বহু এমন হাজি আমাদের সামনে আমরা দেখতে পাই, আছে না? বহু হাজি। নিয়াত যদি সহি না হয়, এক শ্রেণীর নামাজি খুব নামাজ পড়ে, সকাল সন্ধ্যা জিকির করে, বড় তসবি বানাইছে, জিকিরের অভাব নাই, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিছে। এর উদ্দেশ্য দুনিয়ার মানুষে আমারে পরহেজগার বলবে, দুনিয়ার মানুষে আমারে সম্মান করবে, দুনিয়ার মানুষ আমারে নামাজি বলবে, দুনিয়ার মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য দরবেশ সাজে। এই শ্রেণীর নামাজি দরবেশ কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। ডেকে বলবে, আল্লাহ আজকে আমি কেন নামাজিদের কাতারে দাঁড়াইতে পারি না? এই দেখো আল্লাহ, আমার কপালে কত বড় দাগ, কেন আজকে আমি নামাজিদের কাতারে দাঁড়াইতে পারি না? বলা হবে, ও নামাজি, তুমি নামাজ পড়ছো, তোমার এই নামাজ
তুমি লোক দেখানো নামাজ পড়েছিলা, মানুষকে খুশি করার জন্য তুমি নামাজ পড়েছিলা। তোমার নামাজ আমার জন্য ছিল না। যতই তোমার কপালে আজ দাগ হোক না কেন রে নামাজি, আজকে তুমি আমার পেয়ারা বান্দাদের সাথে দাঁড়াইতে পারবে না। নবী আমার বলেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সকলে বলি হাদিসটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত ভালো কাজ নিয়াত যদি সহি না হয়, নিয়াত হলো সমস্ত কাজের মূল। নিয়াত সহি যদি না হয়, দান করলেও কোনো লাভ হবে না। নিয়াত সহি না থাকলে কি করলেও লাভ হবে না। সকলে বলেন, জোর করে বলেন। নিয়াত যদি সহি না হয়, দান করলেও কোনো লাভ হবে না। কাল হাসরের ময়দানে এক শ্রেণীর দানবীর দ্বারা উঠে দাঁড়াবে, লিখে বলবে, আল্লাহ আমি তো লক্ষ লক্ষ টাকা দান করেছি, কোটি কোটি টাকা দান করেছি, মানুষের ঘর বানিয়ে দিয়েছি, জামা কিনে দিয়েছি, শাড়ি দিয়েছি, লুঙ্গি দিয়েছি, আয় আল্লাহ আজকে কেন আমি ওই সোয়াবগুলো পাইতেছি না? আল্লাহ পাক ডেকে বলবে, রে দানবীর, তুমি দান করেছিলে মানুষরে দেখানোর জন্য। মানুষ দুনিয়াতে তোমার সম্মান করবে, ইজ্জত করবে, মানুষে তোমার চেয়ার দিবে। তুমি মানুষের কাছে এরকমভাবে দানবীর বলে খেতাব পাওয়ার জন্য তুমি দান করেছিলে। ও দানবীর, আমাকে খুশি করার উদ্দেশ্য তোমার ছিল না। আমি তো আলিমুম বিদাতিস সুদূর, আমি তোমার অন্তরের দিকে তাকিয়ে থাকতাম, আমি তোমার অন্তরের দিকে তাকিয়ে থাকতাম। আমি কোনোদিন দেখি নাই যে তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য দান করছো, যার কারণে তুমি যেটা চাইছো দুনিয়ার মধ্যে সেইটা তুমি পেয়ে গেছো। আমার কাছে পাওয়ার মতো কিছু নাই, আজকে ওই দানের সওয়াব তুমি আমার কাছে পাবা না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত যদি সহি না হয়, নিয়াত যদি সহি না হয়, কোনো ভালো কাজ করেও লাভ হবে না। ঠিক কিনা বলে? নিয়াত সহি দরকার। কি সহি দরকার? তুমি যে দয়ার সাগর প্রভু, তুমি যে রহমান, তোমার নামে গান গাহিলে মেতে ওঠে প্রাণ। তুমি যে দয়ার সাগর প্রভু, তুমি যে রহমান, তোমার নামে গান গাহিলে মেতে ওঠে প্রাণ। তুমি যে আমার মালিক প্রভু, তুমি আমার আশা, তোমার নামে গান গাহিলে মেটে যে পিপাসা। তোমার নামে কত মধু, তোমার নামে কত মধু, জানে আশিকেরি প্রাণ। তোমার নামে গান গাহিলে মেতে ওঠে প্রাণ। তুমি যে দয়ার সাগর প্রভু, তুমি যে রহমান, তোমার নামে গান গাহিলে মেতে ওঠে প্রাণ।